এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে 2016 গোটা প্যানেল। অযোগ্যদের সঙ্গে চাকরি বাতিল যোগ্যদেরও। আর এবার যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান শুক্রবার। যদিও করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার মুখে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রথমে তারা করুণাময়ীতে জমায়েত হন। পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যদিও সেই বাধা অতিক্রম করেই এসএসসি ভবনে পৌঁছয় আন্দোলনকারীরা। যোগ্যদের লিস্ট প্রকাশের দাবিতে ডেপুটেশন জমা দিতে বাধার সম্মুখীন হওয়ায় আচার্য ভবনের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। নিজেদের ওএমআর শিট নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন যোগ্য চাকরিহারারা। আমাদের হাতে কমিশনের ওয়েবসাইটে দেওয়া ওএমআর রয়েছে। সেই 5,000 অযোগ্য প্রার্থীকে বাঁচানোর জন্য আমাদের 19,000 যোগ্য প্রার্থীকে কেন বলি দেওয়া হচ্ছে? শিশুকে বাড়িতে বসেই রেখে এসেছি। আমার ছোট্ট শিশু বাড়িতে কাঁদছে মা করে। আর আজকে আমাদের এইভাবে অপমানিত কেন হতে হবে সমাজের চোখে? আমরা জন্যই আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। পর্ষদকে জবাব দিতে হবে দাবি বিক্ষোভকারীদের। পর্ষদকে জবাব দিতে হবে, রাস্তায় বসে দিচ্ছে। পর্ষদকে জবাব দিতে হবে ডিভিশন বেঞ্চের রায়ের পরে তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। যে এখানে প্রায় 2000 জন যারা চাকরি প্রার্থী ছিলেন এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন করছেন এবং তারা কিন্তু আচার্য সদনে এসেছেন। যারা এসএসসির যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এসএসসি অভিযানে এসেছেন এবং এসএসসির তাদের কাছে এসএসসির কাছে তাদের মূলত একটাই দাবি যে তারা যেন এসএসসি যেন যে কোনোভাবেই হোক যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের লিস্ট প্রকাশ করে, যেটা তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে। কিন্তু অথচ প্রশ্ন হচ্ছে এইটাই যে যোগ্য চাকরি প্রার্থীরা যদি তাদের কাছে এসএসসির কাছে যদি লিস্ট থেকে থাকে তাহলে কেন তারা হাইকোর্টে দিল না? যদি হাইকোর্টে দিত তাহলে তাদের চাকরিটা যেত না। তারা যোগ্য, আমাদের দাবি আমাদের লিস্ট প্রকাশ করা হোক, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা কি করে প্রকাশ করবে সেটা তো কমিশন জানে। কমিশনের কাছে নিশ্চয়ই আমরা পরীক্ষা দিয়েছি, তার সমস্ত প্রমাণপত্র আছে। না থাকলেও তাদেরকে প্রকাশ করতে হবে, যেখানেই থাকুক খুঁজে বের করতে হবে। হঠাৎ করে দুম করে বললো আমাদের কাছে ওএমআর নেই, এটা তো কথা হতে পারে না। আমরা তাহলে এতদিন ধরে পরীক্ষা দিয়েছি, বিভিন্ন চাকরি থেকে এসেছি, আমিও 2-3টে চাকরি ছেড়ে এসেছি। তাহলে যারা 2-3টে চাকরি ছেড়ে এলো, যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিল, তাদেরকে হাইকোর্ট কি যোগ্যতা রায় দিল? তাদেরকে কেন এক কলমের আঁচড়ে হঠাৎ করে অযোগ্য প্রমাণ করে দিল? স্বীকার করেছে সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে সেকেন্ডারি থিংস আছে যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য। এসএসসি সেটা ওএমআর সিট অবশ্যই না আছে, ওনার উকিল স্বীকার করেছে, এসএসসির উকিল স্বীকার করেছে। আমরা আজকে এখানে মূলত সমবেত হয়েছি, আমরা যারা যোগ্য শিক্ষক চাকরি প্রার্থী যাদের হাইকোর্টের যে রায়, সেই রায়েতে আমাদের সকলের চাকরি বাতিলের যে রায় দেওয়া হয়েছে তার জন্য আমরা সমবেত হয়েছি। আমাদের মূল দাবি এসএসসি কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের নিকট তারা যেন দ্রুত যোগ্য অযোগ্য এই তালিকাটা যেন আলাদা করে, আমাদের যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের বাঁচানোর যে প্রয়াস, যার ফলস্বরূপ হাইকোর্টের এই রায় এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি। শুধু আমাদের চাকরি হরণ নয়, আমাদের সম্মান হরণ করা হয়েছে। আমাদের শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা সমাজ গড়ার কারিগর, তাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে হবে। শুধু চাকরি নয়, চাকরির সঙ্গে গিয়েছে সম্মানও। যোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে এভাবেই একাধিক অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন যোগ্য চাকরিহারারা। পরবর্তীতে বিক্ষোভকারীদের 12 জনের একটি প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন। তবে সুরাহা কবে হবে জানেন না কেউ। সত্যি বাংলার শিক্ষা ব্যবস্থার এত করুণ চিত্র বাংলাবাসী এর আগে দেখেছে কি? একে তো দুর্নীতির পাহাড় চূড়ায় রয়েছে বাংলা, তার মধ্যে শিক্ষকদের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের বহু সরকারি স্কুল। অথচ যাদের আজ স্কুলে পড়ানোর কথা তারাই বাধ্য হয়েছেন রাস্তায় নেমে আন্দোলনে সামিল হতে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই চির আঁধারে নিমজ্জিত হয়ে গিয়েছে? তাহলে রাজ্যের আগামী প্রজন্মের বা এই প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎ কি? শিক্ষা নিয়েও যারা ব্যবসা করলো, যারা দুর্নীতি করলো, তার দায় প্রশাসন না নিলে আর কে নেবে? যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়ী বা কার? জবাব চায় রাজ্যের আমজনতা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মণি ভট্টাচার্য এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।